হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশানটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন কাঁচা আম দিয়ে আইসক্রিম বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে কাঁচা আম দিয়ে আইসক্রিম বানাতে কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। আর তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি, আর এখানে বিট লবণ নিয়েছি পরিমাণ মতো, এখানে চাট মশলা নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি, আর 4 টুকরো বরফ নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমটার খোলাটা ভালো করে ছাড়িয়ে নেব। এবার আমি আমগুলো কেটে ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, বিট লবণ, চিনিটা দিয়ে দেবো। এবার 4টে বরফ নিয়েছিলাম দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আমি এতে কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমের যে কালারটা ন্যাচারাল কালার, তো আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। তাহলে চলুন এটা এবারে আমি আইসক্রিমের এতে ঢেলে দেবো। তো আমার কাছে আইসক্রিম বসানোর কোনো ছাঁচ নেই, তো আমি বরফের জায়গাতেই বসাবো। তো আমি যতগুলোতে ঢালা যাবে আমি ততগুলোতেই ঢেলে দেবো। আমি সবগুলোতে ঢেলে দিয়েছি। এবার এটা আমি 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো বসে গেলে। দেখুন আমার কাঁচা আমের আইসক্রিমটা আমি 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, বসে গেছে। এটা আপনাদের খুলে দেখাবো। দেখুন আমার কাঁচা আমের আইসক্রিমটা বসে গেছে, কি সুন্দর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।